আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট এত মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আসলে আগে আমরা জানতাম না এত মজার রেসিপি ঝটপট বানানো যায় আর খেতে যে এত মজাদার, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এই নাস্তাটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যারা নতুন রাঁধুনি। তারপরে প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়েছি। এখানে দিয়ে দিলাম তেল 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, তারপরে দিয়ে দিলাম গাজর কুচি 1 কাপ, তারপরে দিয়ে দিলাম বাঁধাকপি কুচি করে নিয়েছি 1 কাপের মতো, কাঁচামরিচ কুচি ছিল সাথে। তারপরে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিলাম আর কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখন নেড়ে চেড়ে ভেজে আমি এটাকে উঠিয়ে নিব। হালকা একটু নরম হয়ে আসলেই এই ভাজিটা হয়ে যাবে। তারপর আমি এটাকে উঠিয়ে নেব। তারপর আমি আরেকটি আয়োজনে চলে আসলাম। এই তো একটি বাটিতে আমি 2টি ডিম ভেঙে নিয়েছি। এখন ডিমটাকে আমি খুব সুন্দরভাবে অনবরত নেড়ে চেড়ে ভেঙে নেব। ভালোভাবে এটাকে ভেঙে নিতে হবে। তারপর ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিব আমি দই। এখানে আমি মিষ্টি দই নিয়েছি। বাসায় যদি ক্রিম থাকে সেই ক্ষেত্রে ক্রিম দিতে পারেন, অথবা দই না থাকলে কিন্তু গুঁড়া দুধও দিতে পারেন। এখানে দিয়ে ভালোভাবে এটাকে আমি অনবরত নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে আবারও নেড়েচেড়ে আমি এটা মিক্স করে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি প্রায় 250 গ্রামের মতো, মানে 1 কাপ। তো এখন আমি ব্যাটারটাকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব আর নরম একটি ব্যাটার তৈরি করে নেব, যাতে কোনো পরিমাণ দানা দানা না থাকে। দেখতে পেয়েছেন আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে দিয়েছি। আর বাসায় দই, ক্রিম এগুলো না থাকলে গুঁড়া দুধ দিতে পারেন অথবা লিকুইড দুধ দিতে পারেন। তারপরে আমি নেড়েচেড়ে মিক্স করার পরে এখানে দিয়ে দিলাম যে সবজির মিশ্রণটা তৈরি করে নিয়েছি, সেটা দিয়ে আমি এটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। আমার এটা কিন্তু খুব সুন্দর একটি গোলা তৈরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন বেশি পানি করা যাবে না, এরকম মিশ্রণটা থাকতে হবে। আবার বেশি শক্ত হওয়া যাবে না, এরকম নরম সফট একটি গোলা তৈরি করতে হবে। তারপরে আমি চুলায় একটি প্যান বসিয়ে এখানে দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল। তেলটা হালকা গরম হলে চামচ দিয়ে এভাবে করে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে, বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আর এটা কিন্তু বড় হয়ে ফুলে যাবে। তারপরে ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে এটাকে ভেজে নিতে হবে, না হলে পুড়ে যাবে চুলার আঁচ বাড়িয়ে দিলে। এখন আমি এই পাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো শেপ দিয়ে এটা তৈরি করতে পারেন। আমি ঝটপট নাস্তাটা তৈরি করার জন্য এরকম শেপ দিয়েছি। আমার এটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। দেখতে পেয়েছেন এরকম লাল করে ভেজে নিতে হবে। আমার কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটি ছাঁকনি দিয়ে এগুলো উঠিয়ে নেব। আর এভাবে করেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব। আবার এটা খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তার থেকে বেশি মজাদার হয়েছে। নরম তুলে সফট এই পিঠাটা খেতে অসম্ভব মজার। আপনারা অবশ্যই এটা চাইলে ট্রাই করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না।
দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ। যারা নতুন রাঁধুনি তারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।